ছোট্ট ৭ দিনের মেয়েকে নিয়ে যখন স্বামীর সংসার ছেড়ে চলে আসতে হলো, তখন বুঝতে পারলাম মেয়েদের আপন বলতে কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আমার বাবার বাড়ি যেতে পারিনি। আমার স্বামীর সাথে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আমার বাবা তখন বলেছিল, "তুই তোর মুখ কখনো আমাকে দেখাবি না।" আমার মেয়ে হয়েছে, এটা আমার শ্বশুরবাড়ি কেউই মেনে নিতে পেরেছিল না, আমার স্বামীও না। যখন 3rd ইয়ারে পড়ি তখন আমি বিয়ে করেছি। আমার স্বামী তখন অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়তো। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কেউ আমাদের মেনে নিয়েছিল না, এদিকে আমার বাবার বাড়িও মেনে নেয়নি। আমরা ছোট্ট একটা বাসা নিয়ে দুজনে থাকা শুরু করলাম। আমার স্বামী টিউশনি করাতো, আমিও পড়াতাম। সেই টাকা দিয়ে প্রথম সংসার শুরু করি। বিয়ের 1 মাস যেতে না যেতেই আমার শাশুড়ি এসে আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায়। আমার শাশুড়ি আমাদেরকে নিয়ে গেলে কী হবে, সে আমাকে কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেনি। তার বান্ধবীর মেয়ের সাথে তার ছেলের বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিল। 5টা বছর কমপ্লিট হয়ে গেছিল, আমার কোনো সন্তান হচ্ছিল না। আমার শাশুড়ি তো বিয়ের প্রথম দিক থেকেই শুরু করেছে, বাচ্চা নাও বাচ্চা নাও। আমি বলেছি লেখাপড়া কমপ্লিট হোক, তারপর লেখাপড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি বলে, "এই তো আর বাচ্চা হবে না, কখনো বাচ্চা হবে না।" ওদিকে আমার স্বামী যত দিন যাচ্ছে তার যেন আমার প্রতি অনীহা বাড়ছে। সে যেন আমাকে সহ্য করতে পারে না। তার মা যেটা বলে সেটাই সে শোনে। উঠতে বসতে আমাকে কথা শুনে। সংসারের সব কাজকর্ম করার পরও তাদের আমি কখনো মন পাইনি। বিয়ের 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক ডাক্তার দেখিয়ে বাচ্চা কনসেপ্ট করে। বাচ্চা কনসেপ্ট করতে শুনে সবাই খুশি হয়েছে। কিন্তু খুশি হলেও তারা সবাই বলে দিয়েছে যেন ছেলে হয়। কারণ এই বাচ্চাই নাকি আমার শেষ বাচ্চা। আমার নাকি আর কখনো বাচ্চাই হবে না। প্রেগনেন্ট অবস্থায় আমি সংসারের সব কাজকর্ম করি। আমার শ্বশুরবাড়ি ছিল আমার শ্বশুর, শাশুড়ি, আমার দেবর, ননদ, আমার স্বামী, সবার কাজকর্ম আমি করি। সুস্থ লাগতো, তারপরও সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি একটু সুখের আশায়। আমার স্বামী আমাকে কখনো সাহায্য করেনি, কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। অবশেষে আমার ডেলিভারি ডেট চলে আসলো। আমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করা হলো। অনেকক্ষণ ওয়েট করে সিজার করা হলো। সবাই যখন জানতে পারলো মেয়ে হয়েছে, সবাই নাকি ক্লিনিক থেকে চলে গিয়েছিল। শুধুমাত্র আমার এক চাচাতো ননদ ছিল ক্লিনিকে, আর আমার স্বামীও ছিল, বাধ্য হয়ে। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন সেই মুহূর্তে আমার স্বামী এসে আমাকে বলে, "তোমার মেয়ে হয়েছে, এটা আমি কিন্তু কখনোই মেনে নিতে পারবো না। তুমি একে বাসায় যাও, তারপরে যা করা করবো।" আমি কিচ্ছু বললাম না। 4 দিন পরে বাসায় চলে গেলাম। আমার সাথে ছিল শুধুমাত্র আমার চাচাতো ননদ। সে আমাকে খুব ভালোবাসতো। যাওয়ার পর আমার শাশুড়ি বলল, "তোমার মেয়েকে নিয়ে তো আমি তোমাকে মেনে নিব না। আমি তো চেয়েছিলাম তোমার একটা ছেলে হোক। তোমার যখন মেয়ে হয়েছে তুমি বাসা থেকে বের হয়ে চলে যাও।" আমি বলি, "মা, আমি এখন অসুস্থ, কোথায় যাব? কার কাছে যাব?" তারপর আমি বাসার ভিতরে চলে গেলাম। তারপর থেকে আমার স্বামী, আমার শাশুড়ি প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে যেন বাসা থেকে বের করে দেয়। মেয়ের বয়স যখন 7 দিন, তখন তারা দুজনে আমাকে বাসা থেকে বেরই করে দিল। আমার স্বামী বলল, "তুমি কোথায় যাবা, কী করবা কিচ্ছু জানি না। আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে আর থাকবো না।" তাদের কথা শুনে আমি আমার ছোট্ট 7 দিনের মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম, একদম এক কাপড়ে। কিছু সঙ্গে নিয়ে আসিনি, শুধু আমার সার্টিফিকেট করে নিয়ে আসছিলাম। আমার চাচাতো ননদ তাদের বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পরে আমি চাকরির জন্য ট্রাই করেছিলাম। আমার একটা চাকরি হয়েছে। তো শুক্র আলহামদুলিল্লাহ, আমি এখন আমার বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি। আমার চাচাতো ননদ তো একা ছিল, ওরও ডিভোর্স হয়েছে। তো ও, আমি আর আমার সন্তান দিব্যি ভালো আছি। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। এটা আমার জীবনের কোনো কাহিনী না। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।